মা 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 কি হচ্ছে তোমার? মা ও মা, বাবা, অন্য দিদি, তাড়াতাড়ি এখানে এসো। দেখো মা অজ্ঞান হয়ে গেছে। মা ও মা, মা কমলা, মা কি গো? মা কি হলো তোমার? কমলা, কি রে, কি হয়েছে? জানি না গো বাবা, আমি তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ আমার ঘুমটা না ভেঙে যায়। তারপরে দেখি মা পাশে নেই। মাকে এখানে খুঁজতে আসি, দেখি মা এখানে। ও মা, আরে অন্য, একটু জল আন না মা। মা মা ও কমলা, কমল, এই এই একটু জল দে মুখে, যা চোখে মুখে জল দে। কমলা, মা, কমলা, মা কি হলো তোমার? কমলা, মা মা কমলা, মা, এই তো আমি এখানে। কি হয়েছিল তোমার বলো না মা। কি গো? মা কি হয়েছে তোমার? তুমি এখানে কি করছিলে? আচ্ছা মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? বাবা, মাকে ঘরে নিয়ে চলো। হ্যাঁ, চলো, ওঠো, চলো মা, ওঠো, আস্তে আচ্ছা, আস্তে। কি কাণ্ডটা ঘটাও বলো তো, এরকম মাঝরাতে এখানে? চলো। এ কি, এটা এখানে এলো কি করে? এটা তো ঘরের মধ্যে ছিল। তবে কি মা এটা নিয়ে? কেন ঠাকুর, কেন কেন মানুষ বোঝে না যে বিধির বিধান খণ্ডানো যায় না? তবু মানুষ কেন বিধিকে অস্বীকার করে, তাকে খণ্ডাতে যায়? কেন মানুষ অবুঝের মতো নিজের বিধিলিপি নিজেই লিখতে চায়, যা কিনা পূর্ব নির্ধারিত? কি দেবী, আপনি কাঁদছেন? কি করব রে, মা যে আমাকে কাঁদাচ্ছে। ওই কালী বেটির কত লীলা, কত রূপে আমায় কাঁদায়, হাসায়। এবার মনে হচ্ছে কাঁদি আমায় মেরেই ফেলবে। শান্ত হন দেবী, শান্ত হন। আপনি অশান্ত হলে সবকিছু যে লন্ডভন্ড হয়ে যাবে। আমাদের এতদিনের সাধনা, সবকিছু। শান্ত হয়ে থাকতে চাইলেই কি ওই বেটি মা কালী থাকতে দেয় রে? আমাকে যে তার আঁচলে বারবার টানে। এবার বুঝি সময় হয়ে এলে রে, এবার আমায় বেরোতে হবে। আপনি চলে যাবেন? যেতে তো আমাকে হবেই রে। পায়ের নিচে সর্ষে নিয়ে ঘুরি যে, যেতে আমায় হবেই। তবে যে কাজের জন্য এসেছিলাম সে কাজ আমার শেষ হয়েছে। এবার মায়ের ডাকে আমাকে বেরিয়ে পড়তেই হবে। কাজ শেষ হলো মানে? আমার যে নিজেকে বড় দিশাহারা লাগছে দেবী। দিশা হারালে তো চলবে না বাপ। আমার কাজ শেষ, বাকি দায়িত্ব এবার তোর। তবে দেখা আমাদের হবেই। পথের দিশা দিয়ে গেলাম তোকে, এবার সেই পথেই এগোতে হবে তোকে, তাকে সঙ্গে নিয়ে। আর কটা দিন থাকা যায় না? আমার ঘরটা যে শূন্য হয়ে গেল। দূর বেটা, আমি থাকি শ্মশানে জঙ্গলে, ঘরের মোহে কি বাঁধা থাকতে পারি? সে ল্যাঠা তো কবেই চুকিয়েছি।
তবে যার টানে আসা তাকে আমার মতো আরো সবাই টানে রে। সে আমি এসেই বুঝেছি, সে টান কাটাতে বড় ব্যথা লাগে রে, বড় ব্যথা, বড় ব্যথা। এ কোন টানের কথা বলছেন অম্বিকা দেবী? লোকনাথের টান কাটাতে এসে নিজেই কোনো টানে আটকালেন নাকি? বাবা, একবার কবিরাজ মশাইকে ডাকবেন, মায়ের শরীরটা বোধহয় ঠিক নেই। হ্যাঁ রে, আমি দেখছি। বাবা তুমি থাকো, আমি কবিরাজ মশাইকে কি ডেকে আনছি। মা, তুমি কি ভয় পেয়েছো? কেন ভয় পাচ্ছ? আমি কি কোথাও হারিয়ে যাব? তাহলে আমার হাত ছাড়ছো না কেন? ছাড়ো মা, তুমি একটু শান্তিতে ঘুমো, ঘুমো। আমি কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। বাবা, আপনি একটু ও ঘরে গিয়ে বিশ্রাম নিন, ভোর হতে তো আর বেশি দেরি নেই। আর তোদের মা? বাবা, আমি আর লোকনাথ তো রইলাম, আপনি একটু ঘুমিয়ে নিন, কাল সকালে একবার মনে করে কবিরাজ মশাইকে ডেকে আনবেন। বেশ, তবে তাই হোক। লোকনাথ, তুই সত্যি করে বলতো তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না ওই ভৈরবী মাকে? এটাই তোর বাড়ি লোকনাথ, যা এগিয়ে যা, এগিয়ে যা লোকনাথ। কোন মা বড়, আমার নিজের মা নাকি সেই মা কালী? কার কথা শুনি আমি? নে মা, এবার একটু চোখটা বন্ধ কর, অনেক রাত্রির হয়ে গেল, এবার একটু ঘুমো মা। কি রে, চোখটা বন্ধ কর। মায়ের কথা তো শুনতে হয়, তাই না মাসি? হঠাৎ মায়ের কথা বলছিস, কি হয়েছে রে? কিছু না গো, লোকনাথের কথা ভাবছিলাম গো মাসি। ওর মায়ের কথাই ও শুনবে, যাবে না এই গা ছেড়ে। তুইও লোকনাথকে মায়ার বাঁধনে বাঁধতে চাইছিস রে মেয়ে, কিন্তু সেই মায়া কি খাটবে লোকনাথের উপর? এত রাতে কে গো মাসি? জানি না, তুই শো, আমি দেখছি। এ কি বিভূতি, এসো 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 এসো। আর তর সইল না গো, নৌকা ঘাটে ভিড়তেই চলে এলাম। বাবা, মা, আয় মা।
কেমন আছিস মা? এ কি, তুই এখনো ঘুমাসনি দেখছি? আর ঘুম? তোমার মেয়ের দু চোখে কি ঘুম আছে? সারাক্ষণ খালি খেলার চিন্তা। তা বিভূতি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? মানে তোমার বাণিজ্য? সে দারুণ হয়েছে দিদি। আর তাছাড়া পশ্চিমে বাণিজ্য একদম জমে উঠেছে। আমি আর বিশেষ দেরি করলাম না, ওখানে দেখে শুনে একটা নতুন বাড়ি খরিদ করলাম। আর সেখানেই আমি আমার মাকে নিয়ে সেই নতুন বাড়িতে পা রাখবো ভাবছি। এই সাথে সাথে পাচকের ব্যবস্থা করেছি, বাড়িতে কাজকর্ম দেখাশোনার জন্য দুজন লোকেরও ব্যবস্থা করেছি। আর আর আমার মায়ের কোনো অসুবিধা হবে না, মা নতুন বাড়িতে বেশ খুশি থাকবে। বাবা, একসাথে এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করে ফেলেছো? কি করবো দিদি, হঠাৎই সব হয়ে গেল। আর তাছাড়া তুমি আর রাগ করো না দিদি, তোমাকে আর ওই আচার্য ঠাকুরকে কিন্তু আমাদের বাড়ি অবশ্যই যেতে হবে। হ্যাঁ, নতুন বাড়ি আচার্য ঠাকুর গিয়ে যেন একটু পুজো আর্চা করে শুদ্ধ করে দেন। তবে কালই আমি সন্ধ্যা মাকে নিয়ে রওনা দেবো ভাবছি। না, আমি যাব না। এ কি বলছিস মা? তোর জন্য আমি কত কিছু আয়োজন করলাম আর তুই? না না না, আমি মাসিকে ছাড়া কিছুতেই যাব না। না মাসি, আমি যাব না, আমি কিছুতেই যাব না। তুমি বাবাকে বলো আমার এখানে মন বসে গেছে। মায়ার জালে আর জড়াস না রে মা। মনটাকে পুড়ে ছাই হয়ে যাবার আগে তুইও মায়া কাটিয়ে চলে যা, চলে যা। সন্ধ্যা, সন্ধ্যা, এ কি তুমি এখানে কাঁদছো? বুঝেছি, ফুল পাওনি বলে তোমার এত কান্না। তো দেখো, তোমার জন্য কত ফুল এনেছি। তুমি আমার সাথে থাকবে তো লোকনাথ? আমার কেউ নেই, থাকবে তো আমার সাথে? না 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 না, যেও না লোকনাথ, যেও না, দাঁড়াও। না, লোকনাথ যেও না, লোকনাথ দাঁড়াও, লোকনাথ যেও না, লোকনাথ। না, আমি তো এখানে মায়ের কাছে বাড়িতে, তার মানে ওটা স্বপ্ন ছিল। কিন্তু সন্ধ্যা সত্যি এমন কষ্ট পাচ্ছে না তো? মা চলে গেলে সত্যি খুব কষ্ট হয়। কিন্তু কালী তো সবার মা, সব সময় সাথে থাকেন। কালী মা থাকতে কষ্ট কিসের? যাই, সন্ধ্যাকে এটাই বলে আসি, তবু যদি মেয়েটার মনে ভার একটু কমে। এই লোকনাথ, এত সকালে তুই কোথায় যাচ্ছিস? সন্ধ্যার কাছে, ওই মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে। দেখছিস তো এখানে মায়ের শরীর খারাপ, আর তুই ওদিকে খেলা করতে যাবি? তোকে কোথাও যেতে হবে না। মা এখন ঘুমোচ্ছে, মায়ের ঘুম ভাঙার আগে আমি চলে আসব। না বললাম তো। তারপর যদি মা ঘুম থেকে উঠে তোকে দেখতে না পায়, তখন থেকে তোর কালাম কাণ্ড ঘটাবে। কাঁদিস না মা, কাঁদিস না। যাবার সময় চোখের জল ফেললে যে অমঙ্গল হয় রে মা। আমার
আমাকে বাবা কেন দিয়ে যাচ্ছে? বাবাকে বাধা দিতে পারছো না? বাধা দিয়ে কোনো লাভ নেই মা। আমি যখন তোমার থাকার ব্যবস্থা করেছি তখন তোমার সব ভালোর কথা ভেবেই করেছি। মাসি একবার তবে লোকনাথের সাথে দেখা করে আসি। কে লোকনাথ? যার জন্য তুই নিজের বাড়ি যেতে চাইছিস না? আমার বন্ধু আমাদের একসাথে খেলার কথা ছিল, বোধহয় অপেক্ষা করছে। করুক, সে নিশ্চয়ই জানতে পারবে যে আমি তোমাকে নিতে এসেছি। আচ্ছা আচ্ছা বেশ, তুই ওখানে চল। সেখানে গেলে এরকম অনেক বন্ধু বান্ধব তুই পাবি মা। না না, লোকনাথের মতো কেউ হবে না, কেউ হবে না। জেদ করিস না মা, তুই অযথা নিজেকে কষ্ট দিচ্ছিস। আয় আয়, চল আয় মা, চল আয়, আয় চল মা, চল। মাসি আমি যাব না। মাসি, সন্ধ্যা, সর্বমঙ্গলা। এটাই ভবিতব্য, তুমি বাধা দিও না। কি হলো? সন্ধ্যা আসবে বলে এখনো আসছে না কেন? এত দেরি করছে কেন? ও কি জানে না আমি ওর জন্য অপেক্ষা করছি? একবার কি আমি যাব? যদি যদি না আসে এখানে, সন্ধ্যার সাথে একবার দেখা না করলেই নয়, একবার দেখা করে ওর সাথে কথা বলতেই হবে। বেচারা মেয়েটা কি কষ্টটাই না পাচ্ছে। লোকনাথ, লোকনাথ, বেনি, ওই তুই এখানে? আর ওইদিকে কি হচ্ছে জানিস? কেন রে বেনি, কি হলো আবার? ওর বাবা এই গায়ে থেকে সন্ধ্যাকে নিয়ে যাচ্ছে, আর ও খুব কাঁদছে, আর তোর নাম ধরেই ও ডাকছে। লোকনাথ যেও না, দাঁড়াও, লোকনাথ যেও না। লোকনাথ, লোকনাথ তুই কোথায় আছিস? দাঁড়া। সন্ধ্যা আমি আসি, সন্ধ্যা তুমি যেও না। বন্ধুর জন্য এমন মন কাঁদে তোকে প্রথম দেখছি রে মা। মাত্র দুদিনের জন্য তোকে রেখে গেছিলাম। এমন বন্ধু পাতলে যে বাবার সাথেও তোর বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে না রে মা। সেখানে মস্ত বাগান আছে, খেলার সাথীও আছে, একজন নয় অনেকজন। সেখানে খেলবি, তখন দেখিস এই পাড়া গাঁয়ের বন্ধুর কথা ভুলেই গেছিস। না বাবা, লোকনাথকে আমি কিছুতেই বলতে পারবো না। ওর মতো বন্ধু আর কেউ হবে না। চুপ করো, আমার আর ভালো লাগছে না। আশা থেকে অব্দি তোমার মুখে শুধু লোকনাথ আর লোকনাথ। সন্ধ্যা, 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 সন্ধ্যা যেও না। সন্ধ্যা, ওই তো লোকনাথ। থাক মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা ফিরে যাই, চলো। তোমার জন্য আমি অনেক ফুল আনবো, অনেক ফুল। আর আমাদের দেখাবে না লোকনাথ, তাই এটা তোমার কাছে রেখে দিও।
মা মা তুমি ছেড়ে দাও মা।